আপনি যে বাইক চালাচ্ছেন বা আপনি যে গাড়ি চালাচ্ছেন, ধরুন সেটাতে পেট্রোল বা ডিজেল লাগছে না। কেমন হতো যদি আপনি তেলের বদলে জল ব্যবহার করে গাড়ি চালাতে পারতেন? হ্যাঁ, শুনতে হাসি পেলেও এমনই একটি অভিনব উপায় আবিষ্কার করেছিলেন স্ট্যানলি মেয়ার নামে একজন বিজ্ঞানী। তিনি এমন একটা ওয়াটার ফুয়েল সেল তৈরি করেছিলেন যা দিয়ে জলকে বিশ্লেষণ করে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করা যায়। তারপর সেই হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে সহজেই গাড়ি চালানো যায়। আর এই ফর্মুলাটার নাম হলো ইলেকট্রোলাইসিস। কিন্তু বাকি সায়েন্টিস্টরা তার এক্সপেরিমেন্টকে সাহায্য করার বদলে তার এক্সপেরিমেন্টকে সমালোচনা করা শুরু করে। বাকি সায়েন্টিস্টরা বলে এই ইলেকট্রোলাইসিস ফর্মুলাতে হাইড্রোজেন বের করা এতটাই এক্সপেন্সিভ যে তার থেকে তেলের দাম অনেক কম। কিন্তু স্ট্যানলি মেয়ার এসব সমালোচনাকে একদম পাত্তা দেয় না। তিনি বলেন, আমি খুব কম খরচেই এই ইলেকট্রোলাইসিস প্রক্রিয়াতে জল থেকে হাইড্রোজেন বের করতে পারবো এবং মাত্র 1 লিটার জল থেকে যেই পরিমাণ হাইড্রোজেনটা বের হবে তা দিয়ে কম করে 50 মাইল গাড়ি চালানো যাবে। কিন্তু 1996 সালে বাকি সবাই মিলে তাকে এবং তার এক্সপেরিমেন্টকে আদালতে ফ্রড প্রমাণ করে দেয় এবং 1998 সালে একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় তিনি রহস্যজনকভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান। রিপোর্ট অনুযায়ী তার মৃত্যুর কারণ ছিল তার ব্রেনে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া। কিন্তু অনেকে বলে তার এক্সপেরিমেন্টকে ফ্রড প্রমাণ করা এবং তার মৃত্যুর পিছনে বড় বড় তেল শিল্পের হাত ছিল। তার মৃত্যু ব্রেনে ব্লাড সার্কুলেশন বন্ধ হওয়ার জন্য হয়নি, তাকে বিষ খাইয়ে মারা হয়েছে। কারণ এই এক্সপেরিমেন্ট যদি কোনোভাবে মার্কেটে আসতো তাহলে কোটি কোটি টাকার তেল শিল্প মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। এখন আপনিই ভাবুন, স্ট্যানলি মেয়ারের মৃত্যুর পিছনে আসল কারণ কি? ন্যাচারাল নাকি প্ল্যানিং মার্ডার?